মাঈশাতিন রাদিয়া। যদি নেকের পাল্লা ভারী হয়, সুখের জীবন, স্বাচ্ছন্দ্যময় জীবন, জান্নাতি জীবন পেয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, ও যুবক খুব খেয়াল করার ব্যাপার। আজকে তোমার বয়স 40 বছর, নিয়াত করছে এখন থেকে আর নামাজ ছাড়বা না। 45 বছর বিদায় হয়ে গেছো, তোমার নামাজের বয়স মাত্র 5 বছর, বেনামাজির বয়স 40 বছর। ও মুরব্বী বাবা, আজকে মাহফিল থেকে নিয়াত করছো আর নেশা করবা না। বয়স 60 বছর, 65 বছরে বিদায় হয়ে গেছো, নেশা করার বয়স 60 বছর না, নেশাহীন, নেশা ছাড়ার বয়স মাত্র 5 বছর। হিসাব করিয়া কবরে যাইও। আল্লাহ বলেন, যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া মা আদরাকা মা হিয়া, হাবিয়া কোন জাহান্নামের নাম আমার হাবিব আপনি জানেন নাকি? হাবিয়া এমন এক ভয়ানক জাহান্নাম, অন্য অন্য জাহান্নাম যেই জাহান্নাম থেকে প্রতিদিন 70 বার, কোন বর্ণনায় আছে 700 বার, কোন বর্ণনায় আছে 7000 বার, কোন বর্ণনায় আরো বেশির কথা আছে। কত মারাত্মক জাহান্নাম, কত মারাত্মক আগুনের এক কুণ্ডলীর নাম হাবিয়া জাহান্নাম। দুনিয়ার আগুন যেরকম শরীরের এক জায়গায় লাগলে, হাতে লাগলে হাত পুড়িয়া যায়, পায়ে লাগলে পাও পুড়িয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন এত মারাত্মক, আল্লাহ নিজেই বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তামিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে কলিজা পুড়িয়া ছাই হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। জাহান্নামীরা মৃত্যু কামনা করতে থাকবে, আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া। জাহান্নামীরা মরবেও না, বাঁচবেও না। তো নফসে লাওয়ামা গুনাহ করে, নেকও করে, বর্ষণাও দেয়, তবে টার্গেট থাকে জাহান্নামী বানায় দেওয়া। ইন্নার নফস হলো নফসে মুতমাইন্না। কি নাম? সবাই বলেন নফসে মুতমাইন্না। জোরে বলেন। গুনার কথা শুনতেই পারে না, নেক আমল একটাও ছাড়ে না, আছে না নাই? জোরে কথা বলেন। বয়স 80 বছর, চলতে পারে না, কিন্তু যখন আমার রব বলে আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবা'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই ফজরের আযান আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন দেন, যোহর আসর মাগরিবের আযান মুয়াজ্জিন দেয়, কিন্তু তাহাজ্জুদের আযান দেন স্বয়ং আমার আল্লাহ। আযান মানে ডাক দেওয়া। আমার মালিক এক রাত্রে মুয়াজ্জিন ছুটি নেয়। কথা বলা লাগে কিনা? মুয়াজ্জিন সাহেব যেটা আযান শুনলাম না, মুরব্বি আযান দিতে কয় ছুটিতে বাড়িতে গেছে। ঈদের রাতেও বাদ দেয় না, কোরবানির রাতেও বাদ দেয় না। আল্লাহ আমি প্রতি রাত্রে আসিয়া বান্দাকে ডাক দেই। والمستغفرين بالأسحار وبالأسحار هم يستغفرون। কে আছে গুনাহগার, ওঠো দাঁড়াও, আমার কুদরতি পায়ে তাহাজ্জুদে সিজদা করো, তাহাজ্জুদে দাঁড়াও, আমাকে কোরআন তেলাওয়াত শোনাও। আমার সামনে তাহাজ্জুদে রুকুতে রুকুতে ঝুঁকিয়ে যাও, আমি তোমার সব গুনাহ মাফ করিয়া দেব। শুধু গুনাহই মাফ করব না, সব গুনাহকে নেকি বানাইয়া দিব। যদি তাহাজ্জুদ পড়তে পারো, কিয়ামতের মাঠে আল্লাহ নিজে তাহাজ্জুদ গুজারদের হাজিরা নিবেন। আইনাল মুতাহাজ্জিদুন, তাহাজ্জুদ গুজাররা কোথায়? দাঁড়াইবে সবাই।
তাহাজ্জুদ শব্দ দিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। আর অন্য জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, হে নবী ওঠেন, শুয়ে রয়েছেন চাদরাতে, তাড়াতাড়ি ওঠেন, তাহাজ্জুদে দাঁড়ায়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, যারা মুত্তাকি মুমিন, যারা বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, ওরা শেষ রাতে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে, সাহারির সময় তাহাজ্জুদের সময় ক্ষমা প্রার্থনা করতে থাকে। তাহাজ্জুদের জন্য ডাকেন কে? জোরে আওয়াজ করে বলেন না কে? তো 80 বছরের বুড়াও তাহাজ্জুদে দাঁড়ায় যায়, ঘন্টাকে ঘন্টা নামাজ পড়ে, সিজদা করে, এরপরও ঘুমায় যায় না, মসজিদে আগে চলিয়া যায়, প্রথম কাতারে ইমামের কাছে বসিয়া যায়, ফজরের নামাজ পড়িয়ে বের হয়ে যায় না, জিকির আজকার করে তেলাওয়াত করে ইশরাক না পড়িয়া বের হয় না, আছে না নাই? বাড়িতে এসে কয়েকটা খামা খায়, আবার বলে আসতে সময় হয়ে গেছে। কোরআন তেলাওয়াত করে, জিকির করে, কোনো মাহফিল মিস করে না। যুবক মাহফিলে আসতে পারে না, এই ময়দানের মধ্যেও দেখবেন কত মুরব্বী বাজার হাজির হয়ে গেছে, বিকাল বেলা আসছে, আখিরি মোনাজাত না দিয়ে যাবে না, কথা ঠিক না বেশি, আছে না নাই? নেক আমল একটাও চায় না, গুনার কাজ একটাও করে না, কোন গানের মধ্যেও নাই, বাজারে আটটা হয় না, গানের আওয়াজ তো শুনতেই পারে না, আওয়াজ আসার আগেই কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয়, আছে না নাই? এদের নফস নফসে মুতমাইন্না, গুনাহ করে না, নেক ছাড়তেই পারে না, গুনাহ সহ্যই করতে পারে না। একেবারে দিনকে দিন না খায়া থাকে, গরিব রিক্সাওয়ালা, শীতের দিনে রিক্সায় কেউ ওঠে না, কথা বলে না। কিছু গরিব ওই যে অটো রিক্সাটা ভাড়া নিতে পারে না, পায়ের রিক্সা চালায়, আছে না নাই? তিন পরিমাণ হারাম খায় না, আছে না নাই? সপ্তাহে সপ্তাহ শুধু সবজি দিয়া, আলু ভর্তা দিয়া, ডাল দিয়া খাবার খায়, কিন্তু কারো কাছে হাত পাতে না, আছে না নাই? হারাম খায় না, চুরি করে না। আল্লাহ বলে কত কষ্ট সাধনা করিয়া তুমি তোমার নফসটাকে নফসে মুতমাইন্না বানাইছো, কত অফার দিছে, অমুক গানের মধ্যে সেখানে টাকা পাবা, আছে না নাই? অমুক জায়গায় এইভাবে কাজ করে হারাম করে ইনকাম করতে পারবা, কিন্তু করে নাই। আল্লাহ বলে এত চেষ্টা সাধনা তুমি করছো, তোমার পুরস্কারের ঘোষণা আমি জিবরাইলকে দিয়াও দেই না। হে নফস মুতমাইন্না, আল্লাহ তোমার পুরস্কার নিয়ে আমি আল্লাহ নিজেই হাজির হয়ে গেছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না অধিকারীরা, যারা গুনাহ করো নাই, কোনো নেক ছাড়ো নাই, ইরজিই, দৌড়ায় আসো, পুরস্কার আমি নিয়ে আসছি। কে নিয়ে আসছেন? জোরে আওয়াজ করে বলেন না কে? মহব্বত দরদ নিয়ে আমার মালিককে ডাক দিয়ে বলেন না আল্লাহ। একটু হাতটা উঁচা করতে হবে, দেখবেন ওটা ঝিমাইতেছে, একটু জোরে আল্লাহু আকবার, জোরে জোরে বলেন, না ছাড়া দেন, জোরে আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। এই স্লোগানের জন্যই তো ইসলাম। আজানের মধ্যে 6 বার আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আজকে ঘরের মধ্যে আওয়াজ বন্ধ হয়ে গেছে, নামাজই পড়ে না, আওয়াজ হবে কি করে? ইকামতের মধ্যে 6 বার, আবার নামাজের প্রত্যেক ওঠা বসায় কি বলা সুন্নাত? আল্লাহু আকবার, জোরে বলেন। আর জোরে বলেন কে? আল্লাহু আকবার। আমার আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ বলে আমি নিজে হাজির হয়ে গেছি, দৌড়ায় আয়, খুশিতে আয়। যদি এলাকার মধ্যে এমপি সাহেব নিজেই আপনার বাড়িতে তেরান নিয়ে আসে, কথা বলেন, টাকা নিয়ে আসে, কাউকে দিয়ে না পাঠায়, কত খুশি হয়ে যাবেন? হ্যাঁ, এখানে পুরস্কার নিয়ে কে হাজির হয়ে গেছে? আল্লাহ বলে আমি কুদরতি ভাবে তোর পুরস্কার নিয়ে হাজির হয়ে গেছি, তোর ঘোষণা নিয়ে হাজির হয়ে গেছি, দৌড়ায় আয়, ইরজিই ইলা রাব্বিকি, তোর রবের দিকে দৌড়ায় আয়, রাদিয়াতাম মারদিয়া, খুশিতে আয়, আনন্দে আয়। এর চেয়ে বড় পুরস্কারের ঘোষণা আর কারোর জন্য হবে না।
পুরস্কারের ঘোষণা ডাইরেক্ট নবীর জন্য, কিন্তু সেইটা তোর জন্য নিয়ে আসছে। যা, এই পুরস্কারের ঘোষণা কার জন্য বলেন? নবীর জন্য। বিনা হিসাবে যারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে এদের নামের একটা তালিকা করছি। সুবহানাল্লাহ। তোর নামটাও সুন্দর করে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে বলছিলাম, দেখছেন এই বাচ্চাগুলোকে বলছিলাম আলাদা আলাদা করতে হবে। এই যে ছোট, হ্যাঁ ওঠো ওঠো, তুমি সামনে আসো, আমার সামনে আসো। আর পাশে আবার উঠে না যাইতে পারে, ধরে রেখেন। হ্যাঁ সামনে আসো, সামনে। হ্যাঁ যাও, সামনে যাও। কথা শোনে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই সামনে। এক একজন এক এক জায়গায়, এই যুবক একটু আলাদা আলাদা করে দেন, বাকি ধমক দিয়ে আবার দূরে সরাই দিয়েন না। হ্যাঁ এই যে দুইজন আবার একসাথে হইলো কেমন, একটু আলাদা করেন। এটা তো আগেই বলছি ভাই, এটা কিসসা কাহিনীর বয়ান না, আমরা করতে পারি। এইখানে মাহফিলে যে কয়জন লোক, এখানে যে কয়জন লোক কয়েক হাজার, বাকি লোক কম বেশি হওয়া এটা কিছু না, কিন্তু মাহফিল খুব খেয়ালের সাথে শোনা চাই। এটা কিসসা কাহিনী জায়গা না, খুব মনোযোগ ছিল শোনা চাই। আগেই বলছে পরিবেশ আগে সুন্দর করছে, লোক যাই হোক আমরা এখান থেকে কিছু পাথেও পাই। কথা ঠিক না বেরিয়ে কথা বলেন? আল্লাহ বলেন খুশিতে আসো, আনন্দে আসো। বিনা হিসাবে যারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে তাদের নামের তালিকা করছি। তোমার নামটাও আমি আল্লাহ নিজ কুদরতি হাতে এই লিস্টের মধ্যে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নামের তালিকার একটা কপি আমি আমার হাবিবের হাতে দিয়ে দিব। খবরদার, নফসে মুতমাইন্নার অধিকারী কোন বন্ধু, কোন আমার ওলি যেন কিয়ামতের ময়দানে ভিড়ের মধ্যে না পড়ে যায়, ওদের কষ্ট হবে, আমার মন সহ্য করবে না। নফসে মুতমাইন্নার অধিকারীরা একটু দেরিতে জান্নাতে ঢুকবে, আমার কুদরতি মন এটা সহ্য করবে না। একটা কপি আমি জিবরাইলের হাতে দিয়ে দেব, নবী ইব্রাহিম খলিলুল্লাহর হাতে দিয়ে দেব। হে আমার হাবিব, হে ইব্রাহিম খলিল, হে ইব্রাহিম, এই তালিকার মধ্যে যাদের নাম পাবেন ওদেরকে জান্নাতুল ফেরদাউসের ভিআইপি গেট দিয়ে জান্নাতে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের নফসটাকে নফসে মুতমাইন্না বানাইতে চাই? সবাই চাই না? কারা কারা চাই? একটু দিলে আল্লাহু আকবার। আত্মা একেবারে উঁচা করে দেয়, জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের নফসকে নফসে মুতমাইন্না বানায় দাও। আল্লাহ বিনা হিসাবে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবা। নাম হলো হিম্মত। কি নাম? সবাই বলেন। আরবি শব্দ, বিহারের মুরব্বীরা বলে যার হিম্মত নাই তার কিম্মত নাই। হিম্মত আরবি শব্দ, বাংলায় অমুকে পারে আমি কেন পারবো না। মুরব্বীরা 1 বছর না 2 বছর না বছর বছর তার তুলনার সাথে জামাতের সাথে নামাজ পড়ে আমি কেন পারবো না? আমিও পারবো। আমি যুবক, আমি কেন পারবো না? আমিও পারবো। রিকশাওয়ালা তার ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছে, কোরআনের হাফেজ হয়ে গেছে, আলেম হয়ে গেছে, মসজিদে ইমামতি করে, আমি কেন পারবো না? আমি আমার ছেলেকেও কোরআনের জন্য ওয়াকফ করব, আমার ছেলেও আলেম হবে, ইমাম হবে, জানাজা পড়াবে, নিজের নামাজে ইমামতি করবে, মানুষকে কোরআন সুন্নাহর আলোচনা শোনাবে। কথা ঠিক না ঠিক? যদি তুই 1 হাত অগ্রসর হও, অমন তাকররা ইলাইয়া যিরান তাকররাতু ইলাইহি বা, আমি তোকে রিসিভ করার জন্য 2 হাত অগ্রসর হব। অমান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা, যদি তুই হাঁটিয়া রওনা করো আমি তোকে রিসিভ করার জন্য আমার রহমত দৌড়ে গিয়ে তোকে আমার কুদরতি ভিড় হয়ে দিবে। সুবহানাল্লাহ।
অনেক হিম্মত করলে রক্ষা করতে পারবো না, একটা হিম্মত করা চাই, যদি এইটা রক্ষা করতে পারি আল্লাহ কবুল করে নেন, নবী রাসূলদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে ঢুকতে পারবো। এরকম একটা হিম্মত করতে চাই না সবাই? না সবাই এখনো যে দুইজন জিমাইতেছে ঘুমাতে, একটু জোরে আল্লাহু আকবার। একটা হাতটা উঁচু করেন, এই ভাই একটু ভালো করে উঁচু করেন, হ্যাঁ দুই হাত এই পাওটা নামান, ঘুমাই চলে যাচ্ছে। হ্যাঁ জোরে আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার বলেন। গুনার কাজ করবো না, গুনার নেকের কাজ থেকে কখনো দূরে থাকবো না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের মধ্যে এমন আজকে যেন গুনাহ না শোনেন এমন কেউ থাকতে পারেন যে এশার নামাজ পড়েন নাই, আমি হাজিরা নেব না এই ক্ষেত্রে, কারণ লজ্জা দেওয়ার জন্য আসি নাই। এশার নামাজের অর্থ ফজর রক্ত হওয়ার 6 মিনিট আগ পর্যন্ত থাকে। আজকে এশাটা পড়ে এরপরে ঘুমাবো, নিয়তটা করা হবে না যারা পড়ি নাই, যে যেখানে আওয়াজ শুনতেছে ভাই দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, হাজারো পাও ধরে বললেও সবাই করবেন এটা আমরা জানি, কিন্তু বলা আমাদের দায়িত্ব, কোনো ঠিক না কথা বলেন। আর ফজরের নামাজ যদি একান্ত আস্থা না থাকে তাহলে আজকে রাত্রে একটু জিকির আজকার তিলাওয়াত করে ফজরটা পড়ে পর কিয়ামতের মধ্যে একটা ঘুম দিবেন, একটা সময় উঠবেন। কথা বলেন বুঝতে পারি নাই? হ্যাঁ আমরা 12:30 উঠে গোসল টোসল করে নামাজ 1:00 না এরকম 1:00 বা 1:30 নামাজ পড়া যায়, কথা ঠিক না ঠিক? কিন্তু শয়তান নফস যেন আমার উপরে বিজয় না হতে পারে। নফস শয়তান মুনাফিকের উপরে বিজয়ী হয়, মুমিনের কাছে পরাজিত হয়। আমরা কি মুমিন না মুনাফিক? সবাই কথা বলেন ঠিক আছে না? তাহলে নফস পরাজিত হবে, আমরা বিজয়ী হব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। নামাজ পড়তে পারবে, গুনাহ নফস করাতে পারবে, আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। 2 নাম্বার শত্রু হলো শয়তান। 2 নম্বরে কি? শয়তানকে কোরআনের ভাষায় কোথাও শয়তান বলা হয়েছে, কোথাও খবিস বলা হয়েছে, কোথাও খান্নাস বলা হয়েছে। আল্লাহ বলে কোরআনের মধ্যে আমি অনেক আলোচনা করছি বান্দা, সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সেইটা তোকে শোনাই। শোন, আগেও বলছি, বারবার বলছি, মাঝখানে বলছি, শেষে আবার বলতেছি, এই খান্নাস তোকে বারবার জান্নাতের পথ বাধা দিবে, তোর ঈমানকে ধ্বংস এই খন্নাস শয়তান আমার কাছে আশ্রয় কামনা করবি, আমার কাছে পানা যাবি। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অন্তরের মধ্যে শুধু কুমন্ত্রণা, বুঝেন নাই? আগামী শুক্রবার থেকে নামাজ শুরু করবি, আছে না নাই? আগামী রোজার থেকে নামাজ ধরবি। এখন যুবক একটু বয়স হইলে বিয়ে শাদী করার পরে দাড়ি রাখবি, কথা বলেন। হঠাৎ আজরাইলের সাথে সাক্ষাৎ, দাড়িহীন বিদায় হয়ে গেছে। হঠাৎ আজরাইলের সাথে সাক্ষাৎ, বেনামাজি অবস্থায় বিদায় হয়ে গেছে। কবরটা জাহান্নামের আগুনে ভর্ত হয়ে গেছে। আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। খুবই মানা মেয়েটাকে বিবাহ দেওয়ার পরে হজ করবি, হজ আর করতে পারে নাই, মেয়ের বিবাহ দেওয়া হয় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 10 বছর বিদেশ করিয়া আসিয়া নামাজ ধরবো আর নামাজ ছাড়বো না, বিদেশেই বিদায় হয়ে গেছে, লাশ আনার শুরু হয় নাই। কথা বলেন। বিল্ডিংটা করার পরেই নামাজ ধরবো, বিল্ডিং করার আগে বিদায় হয়ে গেছে, নামাজ আর ধরা শুরু হয় নাই, আছে না ভাই? কবরের সাথে সাক্ষাৎ, আজরাইলের সাথে সাক্ষাৎ। আসলে আমরা এমন দুনিয়াদার হয়েছি, এখানে তো এই যে সামনে বসাইছি, এই কাঁধে করে মায়ের লাশ বহন করে কবরে রেখে আসছে, বাবার লাশ বহন করে কবরে রেখে আসছে। কবর কেউ ভুলে গেছে, মৃত্যু কেউ ভুলে গেছে, আখিরাত কেউ ভুলে গেছে, অনেকে মা বাবা কেউ ভুলে গেছে, আছে না ভাই?
শুধু ভুলিয়াই যায় নাই, বরং মা বাবার রেখে দেওয়া সম্পদ নিয়ে দুই ভাই মারামারি, একজন আরেকজনের বিরুদ্ধে মামলা দিয়ে দিছে। এলাকা মনে হয়নি মামলায় শুধু দেয় না, একজন আরেকজনকে জেলখানায় ঢুকাইয়া দিছে, মারামারি হয়ে একজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম আছে না? ওই দিন মৃত্যুর কথা স্মরণ করবে, কবরের প্রাক্টিক্যাল হবে, মৃত্যু আখিরাতের প্রাক্টিক্যাল হবে। যেই দিন তোমার সন্তান, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন তোমার লাশ কাঁধে করে বহন করে কবরের দিকে নিয়ে যাবে, সেদিন মৃত্যুর কথা স্মরণ হবে, মৃত্যুর প্রাক্টিক্যাল হবে, কবর আখিরাতের প্রাক্টিক্যাল হবে, কিন্তু তোমার আমার কোনো ফায়দা হবে না। কথা ঠিক না দেখি? তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলে শয়তান দুইটা। কয়টা? জোরে বলেন। জিন শয়তান, মানুষ শয়তান। কি বলেন তো? আলোচনা দিয়ে আমি শেষ করছি কোরআন। আমি কোরআন নবীর নাম দিয়ে কোরআন শেষ করি নাই। আগেই বলছি নেগেটিভ খুব মারাত্মক এই কারেন্ট, এ দিয়া বাতি জ্বলে, আবার এই একই কারেন্ট দিয়ে গোটা কোটিয়া দিয়ে মানুষ সব মারা যাবে। কারেন্টের কিছু হবে না, কিন্তু মানুষ সব মহিলা শেষ হয়ে যাবে। বুঝে নাই? বুঝে? হ্যাঁ, মানুষ শয়তান এত মারাত্মক, এত মারাত্মক, জিন শয়তান নবী রাসূলদের দিকে বাঁকা দৃষ্টিতেও তাকায় না। তো বুঝতেছেন? আমার রাসূলকে ধোঁকা দেওয়া তো প্রশ্নই আসে না। জীবনে একটা জিন শয়তান আমার রাসূলের দিকে বাঁকা দৃষ্টিতে তাকায় না। জীবনে একটা জিন শয়তান আমার রাসূলের কাছে আসছে, আসার পরে প্রথম সাক্ষাতেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ শয়তান এমন মারাত্মক, এমন মারাত্মক, এমন মারাত্মক, আমার আমার রাসূলের বান্দা শহীদ করছে। মানুষ শয়তান এত নিকৃষ্ট, 3 বছর আমার রাসূলকে আটকায় রাখিয়ে কোনো খাবার খাইতে দেয় নাই। আমার রাসূল সাহাবায়ে কেরাম গাছের পাতা খাইছেন। মা বোনদের স্তনে কোনো দুধ ছিল না। ছোট্ট দুধের বাচ্চাগুলো, দুধের মধ্যে চোষণ মারছে, রক্ত বের হয়ে আসে, ঠাক ঠাক করে চিল্লানি মারছে। মানুষ শয়তান গুলো এমন নিকৃষ্ট। আমার রাসূল যেখানে জন্মগ্রহণ করছেন ওই জায়গাটা এত দামি, এক সিজদা করলে 1 লক্ষ সিজদার সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। আমার রাসূলকে ওই জায়গায় থাকতে দেয় নাই। আমার রাসূল কষ্টে আর মক্কায় অষ্টম এখন কোথায় আছে? সবাই কথা বলে না, কথা বলেন। বলেন তো সিজদার সব মদিনায় বেশি না মক্কায়? যে মক্কায় আমার রাসূলকে থাকতে দেয় নাই। মানুষ শয়তান এত মারাত্মক। আল্লাহর কসম, যদি 1 কোটি বার করে ভঙ্গকারী হব না, এই কোটিয়াদির মধ্যে, এই বানিয়া কেরামের মধ্যে কোন জিন শয়তান কাউকে বেনামাজি বানায় না, বরং বন্ধুর বেশে মানুষ রূপী, বন্ধুর বেশে মানুষ রূপী বেনামাজি শয়তান নামাজি বন্ধুকে বেনামাজি বানায় দেয়। কথা বলেন, বুঝতেছি? বন্ধুর বেশে মক্খর, পুরা গোষ্ঠীর মধ্যে মক্খর নাই, কিন্তু মক্খর বন্ধুর বেশে মানুষ রূপী শয়তান এই ভালো পরিবারের সন্তানকে মক্খর বানায় না। কথা বলেন, আছে না নাই? খুবই মারাত্মক। এই দুই শয়তানের মোকাবেলা করার অস্ত্র হলো দুইটা। কয়টা? নেককারদের সঙ্গে থাকা। লাইটের কাছে গেলে লাইট কাউকে অন্ধকার দেয় না, বরং যে যায় সে আলো হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। গোলাপ কাউকে দুর্গন্ধ দেয় না, যেই যায় সেই সুঘ্রাণ পাওয়া যায়। নেককার আল্লাহর মধ্যে সেখানে কারো ক্ষতি হয় না, বরং যেই যায় সেই নেককার আল্লাহ হয়ে যায়। বেনামাজি নামাজি হয়ে যায়, দাড়িহীন মানুষ দাড়িওয়ালা হয়ে যায়, টুপিহীন মানুষ টুপিওয়ালা হয়ে যায়। আগে রাস্তা দিয়ে হাঁটতো আর গান গাইতো, এখন রাস্তা দিয়ে হাঁটে আর বলে সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? আগে পকেটে হাত দিলেই সিগারেট পাওয়া যায়, দোকান পাওয়া যায়, এখন পকেটে হাত দিলেই তসবিহ পাওয়া যায়, মিসওয়াক পাওয়া যায়, আতর পাওয়া যায়। আছে না নাই? আগে রাস্তা দিয়ে হাঁটতো শয়তানের মতো দেখা যায়, এখন মাথার মধ্যে টুপি, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে সুন্নতি পোশাক, দেখলেই কয় ভাই নামাজে আসো, দেখলেই কয় ভাই তালিম হালকায় থেকে আসো, দেখলেই বলে ভাই মাহফিলে আসো। আছে না নাই? দুর্বল আছে না নাই? দূরে যাওয়ার প্রয়োজন নাই। কোটিয়াদির কত মানুষ মাত্র 3 দিনের নেককারদের সবচেয়ে বড় প্রোগ্রাম বিশ্ব ইস্তেমার ময়দানে গিয়ে কত কোটিয়াদের কত টাকায় দাম হয়ে গেল। কত বলে কত বেনামাজি নামাজি হয়ে গেল, কত গান করে ওরা, জিকির করে ওরা হয়ে গেল। আগে মানুষকে যাত্রা গানে নিয়ে যায়, এখন মানুষকে তালিম হালকায় জিকিরে নিয়ে যায়, 3 দিনের জামাতে নিয়ে যায়, আলেমদের মাহফিলে নিয়ে যায়। আছে না নাই? এই কটিয়াদি বানিয়ে গ্রামের কত যুবক চরমরার ময়দানে গিয়ে এখন দাড়ি ওরা হইল, এখন পাগড়ি ওরা হইল, এখন নামাজি হইল, এখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহকে আল্লাহ বলিয়া যায়। আছে না নাই? আছে না নাই? করে আল্লাহ যেন বারবার আমাদেরকে আল্লাহর ঘরের কাছে, রাসূলের রওজার কাছে নিয়ে যায়। কারা নিয়ত করবে আল্লাহ কবুল করে সবাই বলি আমিন। এরপরে বিশ্বে যত প্রোগ্রাম হয়, সবচেয়ে বড় প্রোগ্রাম হলো বিশ্ব ইজতেমা এবং চরমনার মাহফিল। এর চেয়ে বড় প্রোগ্রাম বাংলাদেশে আর কোথাও হয় না। ওই অমুকের শুনে যে 10 লাখ মানুষ, 15 লাখ, আর চরমনাইতে আরো 2-4 বছর আগে বলছে 90 লক্ষাধিক মানুষ, যেখানে লক্ষ লক্ষ শুধু আলেম থাকে, দেওবন্দের বড় বড় আলেম না থাকে, সৌদি আরবের বড় বড় লামাইকানা কথা বলেন। বিশ্ব ইজতেমায় তো 70-80টা রাষ্ট্রের মেহমানরাই আসে। যতদিন হায়াত বাকি আছে এই চরমরা মাহফিল এবং বিশ্ব ইজতেমায় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যতদিন বিশ্ব ইজতেমা হবে, 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, শুক্র শনি রবিবার চরমরার বার্ষিক মাহফিল, 19, 20, 21 ফেব্রুয়ারি বুধ বৃহস্পতি শুক্রবার, এই 2টা প্রোগ্রামে তওবার নিয়তে, আমলের নিয়তে আমরা যাব। কারা কারা নিয়ত করতে পারবে? জোরে আল্লাহু আকবার। অনেকে আবার নিয়তটা করে আল্লাহ যদি কবুল করে ফেলায় বেজালে করুন, বিড়ি ছাড়া লাগবে, দাড়ি রাখা লাগবে, নামাজ পড়া লাগবে, সুন্নাত ধরা লাগবে, এরকম আছে না? জোরে আল্লাহু আকবার। হাতটা একটু ভালো করে উঠুন, জোরে আল্লাহু আকবার। ওই যে ভাইজান একটু হাতটা একটু ওই যে, আরে দেখছেন এর মধ্যে ঘুমায় দেয়, দেখেন ওরে কয় হুজুর এত হাত তোলা। জোরে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এই আমাদের নাসির সাহেব হুজুরে চেনেন? জানান একটু জানান চেনেন না সবাই? এর সাথে কাফেলা নিয়ে বিশ্ব ইজতেমায় যাবেন, চরমনার মাহফিলে যাবেন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এই দেখুন আপনাদের মসজিদের ইমাম, শোনেন, একে যদি এলাকার নেতা বানায় দেন, মসজিদে যেরকম কোনো গ্যাঞ্জাম নাই, বাজারের মধ্যে কোনো গ্যাঞ্জাম থাকবে না, কোনো কোনো জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, কোনো কি আল্লাহ কবুল করে সবাই বলি আমিন। শোনেন, এখন আমরা এই দেশটাকে পাঁচই আমরা চাঁদাবাজির দেশ দেখতে চাই না। আমরা সোনার বাংলা দেখছি, সবুজ বাংলা দেখছি, খালেদার বাংলা দেখছি, হাসিনার বাংলা দেখছি, মুজিবের বাংলা দেখছি, জিয়ার বাংলা দেখছি। এবার ইসলামের বাংলা, কোরআনের বাংলা দেখতে চাই। কথা ঠিক না নাকি? ইসলামের বাংলা দেখতে চান না? শান্তির বাংলা, জান্নাতি বাংলা দেখতে চান না? আর যদি আমাদের নাসির ভাইয়ের নেতৃত্ব দেয়, কি সবাই সারা দিতে রাজি আছি? এই সিনার মধ্যে কোরআন আছে, কোরআন, এখানে দুর্নীতি থাকবে না, কথা বলে সন্ত্রাস চাঁদাবাজি হবে না। এই যেরকম মসজিদের ইমামতি করতে পারে, জানাজাও পড়াতে পারবে, ঈদের নামাজে ইমামতি করতে পারবে, মাহফিলে বয়ানও শোনাতে পারবে, একটা টাকা চুরি হবে না, জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। কথা ঠিক না ঠিক? আমরা দ্বিতীয় অস্ত্র এই শয়তান, মানুষ শয়তানকে দমন করার দ্বিতীয় অস্ত্র হলো জিকিরুল্লাহ। কার জিকির? জোরে বলেন, কার জিকির? আল্লাহ বলে যারা জিকির করে ওরা আমার, আমি ওদের।
আর আমার যারা, তাদের আবার হিসাব কিসের? এই জন্য নামাজের হিসাব দেওয়া লাগবে, হজের হিসাব, যাকাতের হিসাব, রোজার হিসাব, যৌবনের হিসাব, জীবনের হিসাব, মালের হিসাব, ইলম কি অনুযায়ী আমল করছে কিনা হিসাব। কিন্তু যারা জিকিরের দ্বারা জিহ্বাটাকে ভিজায় রাখবে, ওদের কোনো হিসাব নাই, ওরা বিনা হিসাবে হাঁটতে হাঁটতে জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা কি বিনা হিসাবে হাঁটতে হাঁটতে জান্নাতে যেতে চাই না? কারা কারা আবার জোরে আমার অপমান জোরে আল্লাহ আল্লাহ কবুল করে সবাই বলি আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই নফস শয়তানের মোকাবেলা করার জন্য, ঈমান আমলকে রক্ষা করার জন্য দুইটা জিনিস ব্যয় করা লাগবে। কথা বলা ঠিক, কয়টা জিনিস? এক নম্বরে সময়। এই যে সময় দিয়েছে